আজ আমি কাবলি ছোলার রেসিপি বানাতে চলেছি। কাবলি ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 কাপ মতন। সারা রাত ভেজানোর পরে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটি প্রেসার কুকারে দিয়ে নেব। আর এবার দিয়ে নেব নুন। আমি 2 চামচের 1 চামচ আর 2 চামচের মতন নিয়ে নেব নুন। আর এবার দিয়ে দেব জল। পরিমাণ জলের এমন থাকবে যাতে আমার এই কাবলি ছোলার মধ্যে ডুবে যায়, ততটাই জল দেব। দেখুন জল নিয়েছি যাতে কাবলি ছোলা ডুবে যায়। এবার এটিকে আমি বন্ধ করে এবার আমি 6 থেকে 7 হুইসেল দেব কাবলি ছোলা যাতে সেদ্ধ হয়ে যায়। আমি গ্যাসে প্রেসার কুকার চড়িয়ে দিয়েছি। এখন একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বড় পেঁয়াজ নিয়েছি আর 2টি কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে এবার গ্রাইন্ড করে নেব। এখন একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেলই নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে প্রায়। আমি এর মধ্যে এবার দিয়ে নেব একটি গোটা রসুন বাটা, ছোট রসুনের বাটা। তার সাথে আমি দিয়ে নেব 1 চা চামচ পুরো আদা বাটা। আর এবার দিয়ে নেব আমার মিক্সিতে বাটা এই পেঁয়াজ বাটাকে। এবার দিয়ে নেব হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ। সামান্য লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এটা। আর দেব বেশ 2 চামচের মতন ধনে গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষাবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখবেন তেল বেরিয়ে যাচ্ছে, তখন আমি দিয়ে নেব টমেটো। একটা আমি বড় টমেটো পিউরি করে রেখেছি। এই টমেটোর বাটাটা আমি দিয়ে নেব। এবার আন্দাজ করে নুনটা দিয়ে নেব। নুনটা আন্দাজ করে দেবেন, কেন কি অলরেডি ছোলার মধ্যে নুন আছে, সেজন্য এটা বুঝে নুনটা দেবেন আন্দাজ করে। ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ছোলাটা খুব কম জলে যখন সেদ্ধ করেছিলাম সেই জলটা প্রায় শুকিয়ে এসছে, আমি সেই জল শুদ্ধ দিয়ে দেবো ছোলাটা। আর এটা ভালো করে নাড়িয়ে
ঢাকা দিয়ে রাখবো। আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, সামান্য। জল আর একটু দিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করব। আমি সিমে এটা ঢাকনা দিয়ে রান্না করছি। এখন দেখুন রেসিপিতে জল একদমই মাখা মাখা হয়ে গেছে, ছোলাটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি, একটু হাতে ঘষে। ভালো করে ঘষে দেবেন, সুন্দর সুগন্ধ বেরোবে। তো এটা এবার পরিবেশন করে দিচ্ছি, ছোলার রেসিপি। এই আমার হয়ে গেল তৈরি ছোলার রেসিপি। এটা মাদার্স ডে স্পেশাল হিসাবে আজকে পরিবেশন করলাম। সো উইশ এভরি মাদার আ ভেরি হ্যাপি মাদার্স ডে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।